স্কুলে ভর্তি, জাতীয় পরিচয়পত্র তৈরি, পাসপোর্ট তৈরি সহ মোট ১৯টি সেবা পেতে জাতীয় জন্ম সনদ প্রয়োজন। জন্ম সনদ একজন নাগরিকের বাংলাদেশের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রাপ্তির প্রথম ধাপ। জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন ২০০৪ অনুযায়ী দেশের প্রতিটি নাগরিকের জন্য জন্ম নিবন্ধন বাধ্যতামূলক। নতুন জন্ম নিবন্ধনের আবেদন। নতুন জন্ম নিবন্ধন করতে হলে প্রথমে যেতে হবে নির্দিষ্ট ওয়েবসাইটে। সেখান থেকে নির্ধারিত ঠিকানা বেছে নিয়ে ফর্ম পূরণ করতে হবে। ফর্মে দিতে হবে নাম, জন্ম তারিখ, পিতামাতার নাম, ঠিকানা, লিঙ্গসহ প্রয়োজনীয় তথ্য। জন্মের পর প্রথম ৪৫ দিনের মধ্যেই এই প্রক্রিয়া সম্পূর্ণ করা সবচেয়ে সহজ। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে লাগবে অনলাইন আবেদন ফর্মের প্রিন্ট কপি, শিশুর ছবি, ইপিআই, টিকা কার্ড বা জন্ম সংক্রান্ত সনদ, বাবা মায়ের জন্ম সনদ ও জাতীয় পরিচয়পত্র এবং কর পরিশোধের প্রমাণ। অনলাইন ফর্ম পূরণের পর সেটি নির্ধারিত কাগজপত্র সহ জমা দিতে হয় নিকটস্থ স্থানীয় সরকারের কার্যালয়ে। আবেদন জমা দিলে একটি গ্রাহক কপি দেওয়া হয় এবং মোবাইলে আসা বার্তার মাধ্যমে জানা যাবে কখন সনদ গ্রহণ করা যাবে। অনলাইনে পাওয়া যাবে একটি অ্যাপ্লিকেশন আইডি, যার মাধ্যমে জানা যাবে আবেদনের বর্তমান অবস্থা। জন্ম নিবন্ধনের ফি নির্ধারণ হয় বয়স অনুযায়ী। ৪৫ দিন বয়সী শিশুর জন্ম নিবন্ধন করা যাবে বিনামূল্যে। অপরদিকে ৪৬ দিন থেকে ৫ বছর বয়সী শিশুদের জন্ম নিবন্ধনের ফি ২৫ টাকা। বিদেশ থেকে আবেদন করলে দিতে হবে $১ আর সনদ সংশোধনের ফি ১০০ টাকা। বাংলা, ইংরেজি দুই ভাষাতেই জন্ম নিবন্ধন সনদের নকল পেতে ৫০ টাকা এবং দেশের বাইরের প্রার্থীদেরকে $১ ফি দিতে হবে। ৫ বছরের বেশি বয়সীদের ক্ষেত্রে প্রমাণ হিসেবে লাগবে শিক্ষা সনদ, চিকিৎসকের প্রত্যয়নপত্র এবং পিতামাতার কাগজপত্র। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় জন্ম নিবন্ধনের জন্য কাউন্সিলর অফিস বা আঞ্চলিক কার্যালয়ে গিয়ে আবেদন করতে হবে। নাঈম আরাবী, ঢাকা পোস্ট।